এই প্রোগ্রামের এই সেমিনারের শেষে বা মাঝখানে অনেক রকম আমরা গ্রুপ ডিসকাশনস করব বা কিছু লিখতে হবে। আমি চাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেগুলো অ্যাটেন্ড করবেন, তাহলে যেটা আমি বলার চেষ্টা করছি সেগুলো সুন্দরভাবে আপনারা গ্রহণ করতে পারবেন, প্লাস বুঝতে হবে এবং খুব এনজয়মেন্ট হবে, খুব আমরা রিলিশ করব। রিলিশ মানে আস্বাদন করতে পারবো এই ব্যাপারগুলো, খুব ইন্টারেস্টিং। তো বৈষ্ণব অপরাধ শুরু করার আগে আমরা আজকের যে আলোচনা, সে আলোচনা আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে টপিক চুজ করেছি। সেই টপিকটা হচ্ছে অম্বরীশ মহারাজের টপিক। অম্বরীশ মহারাজের চরণে কার অপরাধ হয়েছিল? দুর্বাসা মুনির। তো অম্বরীশ মহারাজ উনি নাভাগ মহারাজের পুত্র ছিলেন। নাভাগ মহারাজের পুত্র ছিলেন এবং সারা পৃথিবীকে উনি সম্পূর্ণরূপে নিজের আয়ত্তাধীন করেছিলেন এবং উনি একজন বৈষ্ণব ছিলেন। ভগবান বিষ্ণুর নাভাগ, নয়াকা ভয়াকা গ। নাভাগ মহারাজের হিস্ট্রি আপনারা ভাগবতম পড়লে জানতে পারবেন। তার পুত্র ছিলেন সুপুত্র, ছিলেন বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়ামণি অম্বরীশ মহারাজ। তো অম্বরীশ মহারাজের অনেক সুন্দর সুন্দর গুণাবলী আছে। তো বৈষ্ণব অপরাধ শুরু করার আগে আমরা অ্যাটলিস্ট শুরুটা একটু ভালো দিয়ে করতে চাই। সেটা হচ্ছে আমরা দেখবো যে একজন বৈষ্ণবের কি কি গুণ থাকা দরকার, তাই তো? যে আমরা সবাই বৈষ্ণব হতে এসেছি, তো বৈষ্ণবের কি কি গুণ থাকা দরকার সেটা আমরা ভাগবতম থেকেই দেখবো একে একে, যে অম্বরীশ মহারাজের কি কি গুণ ছিল। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা 10 মিনিটের জন্য লাস্টে লেকচারের একদম লাস্টের সেমিনারে কোয়েশ্চেন আনসার নেব। ততক্ষণ ধরে একটু নোট খাতায় লিখে নিন বা কোনো প্রশ্ন যদি আসে। তো অম্বরীশ মহারাজ পৃথিবী শাসন করছিলেন। উনি একজন পরম বৈষ্ণব, ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত ছিলেন এবং সেই সময়ে উনি সারা পৃথিবীকে উনি ভগবানের দিব্য নাম প্রচার, ভগবানের নাম গান, ওনার রাজ্যসভায় উনি এইসব আলোচনাই করতেন। এবং আমরা জানি যে কিভাবে ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, দুই ইন্দ্রিয়কেই 5-5-10 ইন্দ্রিয়কে কিভাবে ভগবানের সেবায় লাগানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন কে? অম্বরীশ মহারাজ। তো সেই হেতু অম্বরীশ মহারাজের চরিত্র অত্যন্ত নিখুঁত। তো প্রথমে আমরা দেখব যে অম্বরীশ মহারাজের কি কি গুণ আছে। তো প্রথম গুণটি হচ্ছে নাম্বার 1, ডিভাইন ভিশন। উনি যা কিছু দেখতেন তা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সাহায্যে বোঝাবার চেষ্টা করতেন বা বুঝতেন বা বলতেন। এটা হচ্ছে ভক্তের গুণ, যে ভক্ত যা কিছু দেখে তার মধ্যে ভগবানের শক্তি উনি সঞ্চারিত হতে দেখেন। যেরকম বলা হয় যে একটি স্ত্রীকে একটি কুকুর কিভাবে দেখবে না মাংসপিণ্ড বা খাদ্য বস্তু হিসেবে, একজন কামুক ব্যক্তি একজন স্ত্রীকে দেখবে ভোগের সম্পত্তি হিসেবে, কিন্তু সাধু সে যখন একজন স্ত্রীকে দেখে সে কি দেখবে? একটি আত্মা, জড় জগতে পতিত হয়েছে এবং কষ্ট পাচ্ছে। তো ভগবানের শুদ্ধ ভক্তদের লক্ষণ হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্তদের ভিশন বা দৃষ্টিভঙ্গি হচ্ছে আধ্যাত্মিক, তারা কোনো কিছু জড়জাগতিক দিক থেকে নেয় না। দ্বিতীয় গুণটি হচ্ছে তাদের সম্পর্ক শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে, অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ। এবং গুরু তত্ত্বাবধানে থেকে ভগবানের সম্পর্কে আরো কিভাবে গাঢ়ভাবে ভক্তি করা যায়, ভগবানের সঙ্গে সুসম্পর্কিত হওয়া যায়, সেটা হচ্ছে একজন বৈষ্ণব বা অম্বরীশ মহারাজের এটা হচ্ছে আরেকটি গুণ। সবসময় উনি কৃষ্ণর সঙ্গে আরো কিভাবে জড়িত হতে পারবে, সম্পর্কিত হতে পারবেন, তার বিষয়ে উনি সদা সচেষ্ট ছিলেন। একজন যদি কোনো নতুন ভক্ত ভালো ভক্ত হতে চায় তার মধ্যে এই গুণগুলো থাকা অত্যন্ত প্রয়োজন। তৃতীয় হচ্ছে সাবমিসিভনেস বা দৈন্যতা। যদি ভক্তের মধ্যে দৈন্যতা না থাকে, সেজন্য চৈতন্য মহাপ্রভু কি বলছেন? তৃণাদপি সুনীচেনা চরোরপি সহিষ্ণুনা আমানীনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। যে যদি আমাদের মধ্যে দৈন্যতা বা সাবমিসিভনেস না থাকে তাহলে এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে কি হবে না? হবে না। তো সেজন্য অম্বরীশ মহারাজের আরেকটি গুণ ছিল, যদিও উনি রাজা ছিলেন এবং সম্পূর্ণরূপে উনি নিজের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন, তবুও তার মধ্যে দৈন্যতা ছিল। গাছ যখন ফলে ভরে যায় গাছ মাটির দিকে ছুঁয়ে পড়ে, তাই না? কিন্তু আমরা দেখি এমনকি আমাদের সচরাচর মন্দিরেও যদি কোনো ভক্ত খুব ভালো গান গায়, ভালো মৃদঙ্গ বাজায় বা ভালো কিছু করছে,
অল্প সময়ের ভেতরে অনেক নাম যশ ক্লাস ভালো দেয়, অহংকার চলে আসে। কিন্তু একজন প্রকৃত বৈষ্ণব যে তার মধ্যে এই জিনিসগুলো থাকবে না, হ্যাঁ, সবসময় দৈন্য থাকবে। এরকম গাছ যত গুণ, আধ্যাত্মিক গুণ মানুষের মধ্যে বাড়বে, তত সেই ব্যক্তি কি হবে, ঝুঁকে পড়বে বা সে দৈন্য হবে। সেটা আমাদের বিশেষ করে যারা ব্রহ্মচারী তাদের জন্য খুব দরকার, কারণ আমরা গুরুর আশ্রমে রয়েছি। গুরুর আশ্রমে থাকার অর্থ হচ্ছে গুরুদেবের তত্ত্বাবধানে, গুরু মহারাজের তত্ত্বাবধানে সবসময় নুয়ে কাজ করা, তাতে তার গুণাবলী বাড়ে বরং কমে না। ডিউটিফুল, ডিউটি মানে উনি যা কর্তব্য আছে ওনার, সেই কর্তব্যের প্রতি উনি সজাগ। তো মানুষের দু রকমের কর্তব্য হচ্ছে। এক নম্বর কর্তব্য হচ্ছে মানুষের শাশ্বত ধর্ম বা কর্তব্য হচ্ছে ভগবানের চরণে শরণাপন্ন হওয়া, যেহেতু জীবের স্বরূপাই কৃষ্ণের নিত্য দাস, এবং স্থান কাল পরিস্থিতি এবং বর্ণাশ্রম অনুযায়ী প্রত্যেকের কিছু কিছু ধর্ম থাকে। যেরকম ব্রহ্মচারী, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো সেই দায়িত্ব দুটি ধর্মই, দুটো ধর্ম বুঝতে পারলেন তো? একটা ধর্ম হচ্ছে ইটারনাল ধর্ম, যা হচ্ছে ভগবানের আমি দাস, আমি ভগবানের কাছে শরণাপন্ন হবো, সেটা আমার নিশ্চয় কর্তব্য ভগবানের প্রতি। আরেকটা হচ্ছে বর্ণাশ্রম অনুযায়ী, বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমার কোনো কর্তব্য আছে। যদি আমি গৃহস্থ হই, গৃহস্থের কর্তব্য আমাকে পালন করতে হবে। আমি যদি ব্রহ্মচারী হই, ব্রহ্মচারীর কর্তব্য পালন করতে হবে, সেটা হচ্ছে ডিউটি। দ্বিতীয়, থার্ড হচ্ছে 1 2 3 4 5, 5 নম্বর হচ্ছে পারফেক্ট ট্রেনিং। একজন বৈষ্ণবের ট্রেনিং হয়। তো বৈষ্ণবের কিসের ট্রেনিং হয়? বৈষ্ণবদের কিসের ট্রেনিং নিতে হয়? হ্যাঁ, পারমার্থিক ট্রেনিং কি দিয়ে শুরু হয়? শ্রবণ আর কীর্তন দিয়ে। হ্যাঁ, আমাদের শ্রবণ আর কীর্তনের ট্রেনিং দরকার, যে কত বেশি করে ভালো করে শুনবো আর কত ভালো করে আমি আর সেই কথা আরেকজনকে প্রচার করতে পারবো। তো সেজন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ যে পারফেক্ট ট্রেনিং হওয়া। একজন বৈষ্ণবের ভক্তের ট্রেনিং ভালো হওয়া উচিত গুরু তত্ত্বাবধানে। 6 নম্বর হচ্ছে অস্টরিটি। অস্টরিটি মানে না তপস্যা। বৈষ্ণব তপস্যা করতে সদা প্রস্তুত। যেরকম আমাদের আশ্রমে দেখি যে লাইন পড়েছে সকালবেলা মঙ্গল আরতিতে, তবু কেউ অধৈর্য হয় না, অপেক্ষা করে আরেকজন বেরোবার। ওটা তপস্যা। ঠান্ডা গায়ে গামছা দাঁড়িয়ে টয়লেটে যাবার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তপস্যা। আগেকার দিনে তপস্যা করতে হতো না, তখন মাঠে চলে গেলেই হয়ে যেত, কিন্তু এখন তপস্যা করতে হচ্ছে। তো তপস্যা করা দরকার বৈষ্ণবের, এবং অম্বরীশ মহারাজের সেই গুণ ছিল তপস্যা করার। 7 নম্বর হচ্ছে ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট বা ভক্তের যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে আসক্তিকে ত্যাগ করতে হবে, যে কোনো প্রকার আসক্তি। তো অনেক সময় ব্রহ্মচারীদের আমরা বলে থাকি যে আমরা ব্রহ্মচারীরা খুব আসক্তহীন, আমরা ঘর বাড়ি, বাবা মা পিতা পরিবার ছেড়ে চলে এসেছি, তাই না? কাদের কাছে এখানে একদম আসক্তি নেই কোনো ব্যাপারে, আমরা কেউ সাহস করে বলতে পারবো না। তার কারণ আমরা জানি যদিও আসক্তি আমাদেরকে ত্যাগ করতে হবে, তবু আমাদের কিছু না কিছু আসক্তি আছে। যেমন আমার প্রত্যেকটা জামা কাপড়ের প্রতি, মানে আমি যা যা পরি তার প্রতি খুব আসক্তি। কেউ যদি নিয়ে নেয় ওটা বা কেউ ওটা হারিয়ে যায়। তো শ্রীপাদ শঙ্করাচার্যার একটা সুন্দর ঘটনা আছে, যে এটা ইস্কনে অনেকবার হয়, যে ব্রহ্মচারীদের হচ্ছে সব থেকে বেশি ত্যাগী আর গৃহস্থরা হচ্ছে ভোগী। তো শঙ্করাচার্যার একজন শিষ্য ছিল, সে রাজা ছিল। গল্প শুনতে চান? হ্যাঁ, তো রাজা ছিল, কিন্তু শঙ্করাচার্য নেই, রামানুজাচার্য সেই রাজাকে বেশি সময় দিচ্ছিলেন। উনি গৃহস্থ ছিলেন। তখন ব্রহ্মচারীরা একটু অসন্তুষ্ট হয়, তো গুরুদেব তো উনি বুঝতে পারছেন, তখন উনি বলছেন যে তোমরা কেন এত অসন্তুষ্ট? আমি বুঝতে পেরেছি তোমাদের, আমি নির্দিষ্ট সময় প্রমাণ করে দেবো যে ওই গৃহস্থের তোমার থেকে বেশি ত্যাগ আছে। উনি রাত্রেবেলা করেছেন কি, দুজন শিষ্যকে ওই গৃহস্থের বাড়িতে চুরি করতে পাঠিয়েছে, আর সেই সময় নিজের রামানুজাচার্য সে রাজার সঙ্গে গল্প করতে রেখেছে। তো তারপরে যথাসময়ে সেই ব্রহ্মচারী গেছে চুরি করতে, দেখুন বউ শুয়ে আছে, সারা ঘর খালি করে দিয়েছে। বউয়ের গা থেকেও গয়নাঘাটি নিতে শুরু করেছে। তো বউ যেই পাশ ফিরেছে, তো ভয়ে এরা পালিয়ে এসেছে, চোর নয়, তো পালিয়ে এসেছে। পালিয়ে আসাতে তখন
তারপরে আবার রামানুজাচার্য পাঠিয়ে দিয়েছেন রাজাকে, দিয়ে বলছেন গিয়ে দেখো কি বলছো শোনো। তখন এর আগে আরেকটি ঘটনা ঘটেছে। রামানুজাচার্য করেছেন কি, তার আগের দিন, এই ঘটনা ঘটাবার আগের দিন যত ব্রহ্মচারী ছিল তাদের কৌপিনগুলো লুকিয়ে দিয়েছেন, যেখানে শুকর ছিল কৌপিনগুলো লুকিয়ে দিয়েছে। ব্রহ্মচারী আশ্রমে হই হট্টগোল লেগে গেছে, আমার কৌপিনকে নিয়ে নিয়েছে, আমার কৌপিনকে নিয়ে, কৌপিন নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। আর তার পরের দিন এই ঘটনা ঘটেছে। তো তারপরে রাজা গেছে বউয়ের কাছে, তো বউ বলছে যে মন্দিরে বোধহয় খুব কষ্ট চলেছে, ডোনেশন হয়তো আসছে না, নিত্য সেবা ঠিক মতো চলছে না। তখন বলছে যে কেন, তুমি কেমন করে বুঝলে? না, ব্রহ্মচারীরা চুরি করতে এসেছিল। বলছে ব্রহ্মচারীরা চুরি করতে এসেছে, তো তুমি দিয়ে দিলে না কেন সবকিছু, উজাড় করে দিলেন না কেন? বলছে ওরা তো অলরেডি উজাড় করে নিয়ে চলে যাচ্ছিল, আমার এক পাশের গয়নাও চুরি করে নিয়েছিল, আমি ভাবলাম যে এক পাশে দিয়েছে আরেক পাশে দিয়ে বলে যেই ঘুরেছি ভয় পাইয়ে চলে গেছে, তো আমি আর কি করবো, আমার জন্য নিতে পারেনি। তখন ব্রহ্মচারীদের লজ্জা পেয়ে গেছে, ওরা এসে গুরু মহারাজকে বলছে গুরু মহারাজ ক্ষমা চাইছে। তখন আমি এখন বুঝতে পারছি। তো অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন, সারা শুধুমাত্র পুত্র কন্যা পরিবার নয়, তারপরে সাম্রাজ্য ছিল, বাট স্টিল হি ওয়াজ সো ডিট্যাচড। তার অত কিছু থাকা সত্ত্বেও তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। তো এটা হচ্ছে বৈষ্ণবের একটা গুণ। আমরা সাধারণত একটা কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ি। সেখানে বৈষ্ণবের গুণ হচ্ছে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি খুশি হন গৌর ভগবান। চৈতন্য মহাপ্রভু খুশি হন বৈরাগ্য দেখে, সেজন্য চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ বৈরাগ্যের প্রতিমূর্তি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, তারপরটা কি, অভক্তের অঙ্গ প্রভু ফিরি না তাকায়, এরকম একটা কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, ফিরি মানে ওনার ভক্তের যারা বৈরাগ্য আছে, তো রঘুনাথ দাস গোস্বামী কাছ থেকে মহাপ্রভু নিজে কেড়ে কেড়ে অন্ন প্রসাদ গ্রহণ করেছেন, পচা। কিন্তু অভক্তের অন্ন দুর্বাসা আপনার দুর্যোধন ডেকেছিল, কিন্তু ভগবান জাননি, রিট্যাচমেন্ট। এবং তারপরে 6, 7, 8 নম্বর আধ্যাত্মিক গুণাবলী যে বৈষ্ণবের থাকা উচিত সেটা হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন মানে শুধু নিজের নয়, তার তত্ত্বাবধানে যারা আছে তাদেরকেও রক্ষা করতে হবে। বিশেষ করে যারা সিনিয়র ব্রহ্মচারী বা আমি যাদেরকে প্রচার করছি তাদেরকে আমি রক্ষা করব ভক্তিতে, এবং যে সমস্ত ভক্তরা আমার তত্ত্বাবধানে আছে আমি তাদেরকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে শাসন করেও, ভালোবাসার শাসন করে তাকে নিজের তত্ত্বাবধানে রাখতে হবে। এগুলো ছিল অম্বরীশ মহারাজের গুণাবলী, বা একজন ভক্তের এরকম গুণাবলী থাকা অত্যন্তভাবে প্রয়োজন। এবার আমরা চলে যাই শ্রীমদ্ ভাগবতমে। তো কথা এরকম ভাবে চলছে যে অম্বরীশ মহারাজ শুদ্ধ ভক্ত ছিলেন ভগবানের, এবং অম্বরীশ মহারাজ নবম স্কন্ধ অম্বরীশ মহারাজ, হ্যাঁ। তো ওখানে অম্বরীশ মহারাজ একাদশী পালন করার জন্য গেছেন বৃন্দাবনে। সেখানে ওনার স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মধুবনে গেছেন কার্তিক মাসে। ব্রতান্তে কার্তিকে মাসে ত্রিরাধ্যং সমুপোষিতঃ স্নাত কদাচিৎ কালিন্দিং হরিং মধুবনে অর্চয়ত। তো অম্বরীশ মহারাজ উনি ওনার স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে গেছেন মধুবনে, বৃন্দাবনের মধুবনে গেছেন। এবং মধুবনে যাবার পর সেখানে 3 দিন উপবাস করেছেন নির্জলা, কোনো জল পান করেননি, কিছু করেননি, এবং 1 বছর ধরেই ব্রত করছিলেন। তার লাস্ট 3 দিন উনি ব্রত করেছেন, এবং ব্রত করার পর অপূর্ব ভাবে বিভিন্ন বিশাল আকারে দান দক্ষিণা করেছেন ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে এবং বিভিন্ন ব্রাহ্মণদেরকে। এবং ব্রাহ্মণদেরকে দীক্ষা দান এমন দান করেছেন যে গাভী দিয়েছেন, তার সঙ্গে শাবক সমেত, যাতে দুগ্ধ দান করে। তার খুর আর যে শিং সেগুলো সোনায় মুড়ে দিয়েছেন, এবং প্রচুর রত্ন অলংকার বস্ত্রাদি দান করেছেন।
এবং সেই মুহূর্তে যখন উনি দান করে যাবেন এবার প্রসাদ পেতে, ঠিক সেই মুহূর্তে কার আগমন হচ্ছে? দুর্বাসা মুনির। কার্তিক ব্রত করছিলেন কার্তিক মাসে বৃন্দাবনে। আমরা শুধু করি না, উনিও করেছেন মধুবনে। মানে চিন্তা করুন কি স্থান, বৃন্দাবন, কার্তিক মাস, মধুবন, এবং সেখানে বিগ্রহের অভিষেক করেছেন। শাস্ত্রে ভাগবতম পড়লে বুঝতে পারবেন, বিগ্রহের অভিষেক করছেন, তার বিগ্রহতে চন্দন দিচ্ছেন, তেল মার্জন করছেন, ভগবানকে সুগন্ধি বস্ত্র দান করছেন, পুষ্প দান করছেন, এবং তারপরে সবাইকে প্রসাদ খাইয়ে দ্বাদশীর দিন 3 দিন উপবাসের পর উনি তখনও উপবাস রয়েছেন 3 দিন। আর ঠিক সেই মুহূর্তে দুর্বাসা মুনি প্রবেশ করছেন। দুর্বাসা মুনি যখন প্রবেশ করছেন, তো দুর্বাসা মুনিকে সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে উনি অভ্যর্থনা জানিয়েছেন এবং ওনাকে আসন দান করেছেন। দুর্বাসা মুনি তখন বলছেন যে আমি প্রসাদ গ্রহণ করব, কিন্তু আমার স্নানান্নিক হয়নি, আমি স্নানান্নিক করে আসছি। তো স্নানান্নিক করতে যখন উনি গেছেন, সেই মুহূর্ত এমন একটা মুহূর্তের মধ্যে চলে এসেছেন যে রাজা অম্বরীশ তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, এবং যখন 10 জন ব্রাহ্মণ ছিলেন ওখানে তাদের শরণাপন্ন হয়েছেন, এবং শরণাপন্ন হয়ে উনি জিজ্ঞেস করছেন যে আমি বুঝতে পারছি না, এখন সময় অতিবাহিত হচ্ছে, আমাকে উপবাস ভঙ্গ করতে হবে, কারণ দ্বাদশীর মুহূর্ত চলে যাচ্ছে, আর না হলে কোনো লাভ নেই। আর ওদিকে দুর্বাসা মুনিও অপেক্ষা করছেন। তখন ব্রাহ্মণরা যারা যারা ওখানে ছিলেন তারা সবাই ওনাকে সম্মতি দিলেন যে দেখুন, আপনাকে আর কিছু করতে হবে না, আপনি ন্যূনতম পক্ষে বাড়ি গ্রহণ করুন, বাড়ি জল গ্রহণ করুন। জল খেলে উপবাস ভঙ্গ হবে, আবার উপবাস ভঙ্গ হবেও না, এবং উপবাস ভঙ্গ হয়ে যাবে কিন্তু অতিথির অসম্মান হবে না। তো ব্রাহ্মণদের সলা পরামর্শ অনুযায়ী অম্বরীশ মহারাজ কি করলেন? আচমন পূর্বক জল গ্রহণ করলেন। তো যে মুহূর্তে এখানে উনি জল গ্রহণ করছেন, ওদিকে যমুনায় কে স্নান করছেন? হ্যাঁ, দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি হচ্ছেন ফেমাস ক্রোধের জন্য। উনি এত পাওয়ারফুল ছিলেন, এত শক্তিশালী ছিলেন যে ত্রিভুবনে যে কোনো জায়গায় উনি যেতে পারতেন। ত্রিভুবনে কি যে কোনো জায়গায়, সৃষ্টির যে কোনো জায়গায়, এমনকি গোলক বৃন্দা মানে বৈকুণ্ঠ অব্দি ওনার বিচরণ ছিল, এত পাওয়ারফুল ছিলেন উনি। তো উনি যখন উনি জানতে পেরে গেছেন যে অম্বরীশ মহারাজ উনি জল পান করে নিয়েছেন। দুর্বাসা মুনির মনে একটু ক্ষোভ ছিল, যেহেতু অম্বরীশ মহারাজের সুনাম ছিল, খুব সুনাম ছিল। কেন না তিনি হচ্ছেন বৈষ্ণব, বৈষ্ণবের যে প্রতিষ্ঠা, সে বৈষ্ণব না চাইলেও বৈষ্ণবের হবেই, সেটা বাধ্য। এরকম মাধবেন্দ্র পুরীর হয়েছিল, তার পেছনে পেছনে প্রতিষ্ঠা দৌড়াচ্ছিল। সেই মুহূর্তে যখন অম্বরীশ মহারাজ জল পান করেছেন, দুর্বাসা মুনি রেডি হয়েছিলেন, তৈরি হয়েছিলেন যে কিভাবে অম্বরীশ মহারাজকে ক্ষতি করবেন। তো সেই মানসিকতায় উনি উপস্থিত হন, হিংসা, দ্বেষ, এবং উনি অম্বরীশ মহারাজকে সবার সামনে বচনের মাধ্যমে প্রথমে অপমান করেন। আমরা দেখবো ক্যাটাগরি ওয়াইজ কত ধরনের অপরাধ হয়। তারপর উনি এত ক্ষুব্ধ হন যে তাকে শারীরিকভাবে ক্ষতি করার জন্য প্রথমে প্রথমে মানসিক অপরাধ করেন উনি অম্বরীশ মহারাজের প্রতি ক্রোধ দেখিয়ে। সেটা হচ্ছে মানসিক অপরাধ। মন কিভাবে অপরাধ করে? মন 3 ভাবে আমাদের ক্ষেত্রে অপরাধ করে। একটা হচ্ছে মন প্রথমে বিদ্রোহ করে যে অমুক ব্যক্তি খারাপ, বাজে, সেটা মন থেকে। তারপর দ্বিতীয় যেটা পদক্ষেপ মন নেয় সেটা হচ্ছে অসম্মান করা, তাই না? হয় না? সে ব্যক্তি বসে আছে, তাকে পাত্তাই দিলাম না, চলে গেলাম। সেটা হচ্ছে অসম্মান করা, মানে ডাইরেক্টলি তাকে অসম্মান করছি, আসন দিচ্ছি না, জল দিচ্ছি না, সে আসতে তাকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছি না, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে অসম্মান করা। এবং তারপর তৃতীয় পদক্ষেপ হচ্ছে মন যেটা করে সেটা হচ্ছে তাকে পাত্তা না দেওয়া। পাত্তা না দেওয়া মানে কোনোভাবেই তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখা, সেদিকে গেলে আমি ওদিকে যাই।
অনেক সময় হয়, অনেক বৈষ্ণবের অনেক সময় আমরা আমাদের প্র্যাকটিসের ডিবেটিং মধ্যে দেখি কেউ আসছে কোনো ভক্ত, এইভাবে প্রথমে আমি হাসবো ওকে দেখে, ওভাবে না ও হাসবে তারপর আমি হাসবো, হয় এরকম? যেটা যেটা এও হাসলো না ও হাসলো না, ক্রস করে চলে গেল, এখন আমি কেন হাসলাম না? কিন্তু এরকম হয়, তার কারণ মন ওইভাবে কাজ করে বলে। তো তারপরে দুর্বাসা মুনি কি করলেন? দুর্বাসা মুনি এত ক্রোধান্বিত হয়েছেন যে উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, বুঝতে পারছেন না যে এত ক্রোধান্বিত হয়েছিল। ক্রোধকে বলা হচ্ছে কামের ভাই, কামানুজ, কামের অনুজ হচ্ছে ক্রোধ। ধায়ত বিষয়ান পুংসাৎ সংগতে সুপ্রজায়তে সংগত সঞ্জায়তে কামা, কামা ক্রোধ বিজায়তে। তো কামের পরে হচ্ছে ক্রোধ। তো সেজন্য দুর্বাসা মুনির লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি লোভ ছিল। অম্বরীশ মহারাজের সেগুলো থাকা সত্ত্বেও তিনি, এটা হচ্ছে ভগবানের ভক্তের গুণ। যদি ভগবত ভক্তি করা যায় আমরা সবকিছু পাবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এটা আমাদের ব্রহ্মচারী আশ্রমে আমরা খুব ভাবি। কলকাতার ব্রহ্মচারী আশ্রমে আমি সেদিনই আলোচনা করছিলাম আসার সময় যে কলকাতার কারা কারা আমাদের গেছেন মন্দিরে, কলকাতা মন্দিরে হাত তুলুন একবার। ওকে, থ্যাংক ইউ। কলকাতার সব থেকে দামি জায়গায় আমাদের মন্দির, ওই মন্দিরের দাম এখন কয়েক কোটি টাকা। সেখানে 1 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আমরা মানে নিতে যাই কোটি কোটি টাকা দিতে হবে। সেখানে ভক্তরা থাকছি আমরা এতজন, 24 আওয়ার্স গরম জল, 24 আওয়ার্স ফোন, 3 বেলা গরম গরম খাবার। আবার কি সকালবেলার খাবার আপনি খাবো না? হ্যাঁ, তাই তো। কারণ শেষ হয়ে যায় একটা কথা, দ্বিতীয়ত হচ্ছে যে আবার নতুন রান্না হয়। তো আমাদের মতো আরাম কোথায় আছে? কোনো চিন্তা নেই, ভগবানের চরণে আছি বলে আমাদের কোনো চিন্তা নেই। বস্ত্র ডোনেশন, চশমা ডোনেশন, হ্যাঁ, এমনকি চিরুনি আর তেল অব্দি ডোনেশন, কোনো চিন্তা নেই। ইলেকট্রিক বিল ঠিক সময় পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, তারপর রেশন চলে আসছে। কোথাও বাড়ি থেকে নিতে বাড়িতে কোনো প্রোগ্রাম করতে গেলে সেখানেও একদম অভ্যর্থনা করে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, ডোনেশন দিচ্ছে, আবার পকেট ভরে নিয়ে আসছে। এর থেকে আরাম কোথায় আছে? তো ভগবানের সঙ্গে যদি সম্পর্কিত হয়ে থাকে কেউ, তাহলে সে সব রকম সুবিধে পাবে, যা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে। শিল প্রভুপাদের সঙ্গে, ভগবানের সঙ্গে যদি সেবার মধ্যে আমরা থাকি, তাহলে আমাদের কোনো রকম কোনো চিন্তারই প্রয়োজন নেই, শুধুমাত্র টিকে থাকতে হবে। দুর্বাসা মুনি উনি এত ক্রোধান্বিত হয়েছেন যে উনি আর ঠিক রাখতে না পেরে ওনার মাথার একটা শিখা চুল ছেড়ে, দুর্বাসার নামটা খুব মাহাত্ম্যপূর্ণ। দুর্বাসা মানে আমরা ভাবি যে দুর্বাসা মুনি খুব ভালো বস্ত্র পরে থাকতেন, তা নয়, তার বস্ত্র কোনো ছিলই না অ্যাকচুয়ালি। দুর্বাস, দূর মানে হচ্ছে খারাপ, আর বাস মানে হচ্ছে যার বস্ত্র নেই বা যার বস্ত্র খুবই খারাপ। তো তার কোনো বস্ত্রই ছিল না প্রকৃতপক্ষে, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। দুর্বাসা মুনির শুধু 4 দিকের বস্ত্র উনি পরে থাকতেন, বস্ত্র কিছু ছিলই না। তো দুর্বাসা মুনি এত পাওয়ারফুল ছিলেন, চলতা ফিলতা মানে একদম সচল বোমার কারখানার মতো। একটা মাথা থেকে চুল বার করলেন, ঢাই করে মারলেন, ওখান থেকে একটা অসুর তৈরি হয়ে গেল। এবং সেই অসুর এমন যে মনে হচ্ছে কাল স্বরূপ। এবং সেই কাল স্বরূপ অসুর কি করলো না, প্রথমেই অম্বরীশ মহারাজকে আক্রমণ করার চেষ্টা করলো। তো এমন ভয়ানক অসুর যে সবাই মানে কম্পিত হয়ে যাচ্ছে, তার মাথার প্রতি আগুন ছুটছে এবং সে তীরের মতো দৌড়ে আসছে অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজ কিরকম? সম্পূর্ণরূপে মারবি রাখবি যে ইচ্ছা তোহার, নিত্য দাসের প্রতি তুয়া অধিকার। তিনি সম্পূর্ণরূপে শান্ত। ভগবত বর্ণনা করছেন তখন এইরকম ভয়ঙ্কর হচ্ছে প্রলয়, প্রলয়ের মতো একজন উৎপত্তি হয়েছে। এখানে আরেকটা জিনিস খুব মাহাত্ম্যপূর্ণ, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। সেটা হচ্ছে যত ভালো পরিস্থিতি হোক না কেন, যত ভালো মুহূর্ত হোক না কেন, যত ভালো স্থান হোক না কেন, যত ভালো তিথি হোক না কেন,
যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ আসতে পারে। বৃন্দাবন কার্তিক মাস, কার্তিক উপবাস, দ্বাদশী, সব বৈষ্ণবরা ব্রাহ্মণরা ওখানে উপস্থিত রয়েছেন, তার মধ্যেও এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল। কিন্তু অম্বরীশ মহারাজ বিগ্রহ করলেন ভগবানের প্রতি, চলবে না চলবে না, এতদিন ভক্তি করেছে, আমার দাবি মানতে হবে মানতে হবে না। উনি কিচ্ছু বললেন না, উনি সম্পূর্ণরূপে শরণাগত। উনি এত শান্ত ছিলেন যে দুর্বাসা মুনি অব্দি অবাক হয়ে গেছেন ওনাকে দেখে। এটা যে ভক্তের গুণ, যে কোনো পরিস্থিতিতে সে শান্ত। ভগবদ্গীতাতেও ভগবান বলছেন যে যে কোনো অবস্থাতেই দুঃখেও সে নির্লিপ্ত, সুখের সময়ও সে নির্লিপ্ত, তিনি হচ্ছেন মহাত্মা। অম্বরীশ মহারাজ যখন সম্পূর্ণরূপে শরণাগত ভগবানের প্রতি, সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর কাল স্বরূপ রাক্ষসকে হত্যা করার জন্য সেখানে কে উপস্থিত হলেন? সুদর্শন দেব ভগবান কি। অম্বরীশ মহারাজের সেই রাক্ষসকে সম্পূর্ণরূপে বিধ্বংস করে দিলেন সুদর্শন। এবং সুদর্শন যখন বিধ্বস্ত করে দিলেন, তার সর্বনাশ হলো, সে ভূপতিত হলো। তারপর সে সুদর্শন কার পেছনে দৌড়ালো? দুর্বাসা মুনি। এইভাবে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর থেকে আমাদের যতজন আচার্য আছেন, এই বৈষ্ণব অপরাধকে মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন। এই বৈষ্ণব অপরাধ আমাদের সুন্দর সাজানো বাগান, যা হরিনাম এবং সাধু সঙ্গের ফলে আমরা তৈরি করি। আপনাদের সুন্দর বাগান আছে, এখানে ডালিয়া, চাপা, এরকম সব হচ্ছে, ওটা হাতি এসে কি করবে? ওটা সঙ্গে সঙ্গে দলিত করে নষ্ট করে দেবে। ঠিক সেই রকম এই বৈষ্ণব অপরাধ হচ্ছে সাংঘাতিক মত্ত হাতির মতো। আমরা বহুদিন ধরে, বহু বছর ধরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে গুরুদেবের কৃপায়, ভক্তের কৃপায় একসঙ্গে থাকছি, কিন্তু একবার যদি এই বৈষ্ণব অপরাধের বীজ আমাদের হৃদয়ে প্রবেশ করে, সর্বনাশ। সে পুরো পাগল হাতির মতো আমাদের যত ভক্তি আছে তাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেবে। তো অফেন্স বা অপরাধের তিনটে ধাপ আছে। অপরাধের, বৈষ্ণব অপরাধের তিনটে ধাপ। সে তিনটে ধাপ, প্রথমটি হচ্ছে টাইপস অফ জাজমেন্ট বা পারসেপশন। টাইপস অফ জাজমেন্ট মানে আমাদের নিজের মত অনুযায়ী আমরা কোনো কিছু বোঝার চেষ্টা করি। এটাকে বাংলায় কি শব্দ বলবে? টাইপ অফ জাজমেন্ট, পারসেপশন। মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা নিজেরা বোঝার চেষ্টা করি কাউকে। হ্যাঁ, নিজের অনুভূতিতে বিচার করা, নিজের অনুভূতির উপর ভিত্তি করে, বা নিজের বুদ্ধিতে বা বুদ্ধিতে। দ্বিতীয়ত হচ্ছে বাহ্যিক। বাহ্যিক বাহ্যিক মানে হচ্ছে বলা, কথা বলার মাধ্যমে আমরা কাউকে অপমান করতে পারি, এটা দ্বিতীয় পদক্ষেপ। এবং তারপরেটা হচ্ছে ফিজিক্যাল বা শারীরিক ভাবে কাউকে আঘাত করা, শারীরিক ভাবে অপরাধ করা। প্রথমটা কি? প্রথমটা বলুন একবার, একজন। দ্বিতীয় বাক্যের মাধ্যমে, বাক্যের মাধ্যমে মানে বলে, মুখে বলে কাউকে অপমান করা বা অপরাধ করা। এবং তৃতীয় স্তর হচ্ছে শারীরিক ভাবে। এবার নিজের বুদ্ধির মাধ্যমে যেটা আমরা করছি সেটা নিয়ে আমরা পরপর এখন আলোচনা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা পেয়েছি শ্রীপাদ রামানুজাচার্যের শিক্ষা থেকে, খুবই মাহাত্ম্যপূর্ণ। তো প্রথমে হচ্ছে, প্রথম স্টেজটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টাইপ অফ জাজমেন্ট অর পারসেপশন, বা নিজের বুদ্ধির মাধ্যমে আমরা যখন বোঝার চেষ্টা করি। তো প্রথম তার প্রথম অপরাধ আমরা যেটা করি সেটা হচ্ছে জন্ম নিরূপণ। লিখতে পারেন, জন্ম নিরূপণ।
জন্ম নিরূপণ মানে হচ্ছে জাজমেন্ট বেসড অন বার্থ। কে কোথায় জন্মেছে সেই অনুযায়ী আমরা বৈষ্ণবদেরকে দেখার চেষ্টা করি। তো বৈষ্ণব শাস্ত্রে, বৈষ্ণব শিক্ষায় বলা হচ্ছে যে এইভাবে কে কোথায় জন্মেছে সেই অনুযায়ী জন্ম নিরূপণ করা, এটা হচ্ছে একটি অপরাধ। যেমন আমরা জেনে থাকি যে গুরুদের সম্পর্কে অনেকে বলে ইনি হচ্ছেন ভারতীয় গুরু, বা ইনি হচ্ছেন আমেরিকান গুরু, বলে না অনেকে। এটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। কেন না, জন্ম নিরূপণের মাধ্যমে বৈষ্ণব চেনা যায় না। বৈষ্ণব চিনতে গেলে আমাদেরকে শাস্ত্র চক্ষু এবং আচার্যদের শিক্ষার মাধ্যমে বৈষ্ণব চিনতে হবে। কিভাবে প্রতিভা নাশী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববাক্যা সেই গুরু হয়। আমাদের ইস্কনে এরকম অনেক সময় হয়ে থাকে, আমরা ভাবি যে বৈষ্ণব কে, গুরু কে, না গুরু মানেই বাঙালি হতে হবে, মহারাষ্ট্রেন হতে হবে, হিন্দি ভাষী হতে হবে, কিন্তু তা নয়। বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবেরা একটাই জাতি, সেটা হচ্ছে বৈষ্ণব জাতি। তার মধ্যে কে আমেরিকান, কে জার্মান, কে হংকং থেকে এসেছে, কে কালো, কে সাদা, কে মোটা, কে রোগা, সেরকম আমেরিকান, জার্মান, এই জাতি বুদ্ধি, কাস্ট বৈষ্ণবদের মধ্যে একটি অপরাধ। এটা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব ধরনের অপরাধ করা হয়। যেরকম আমাদের একটাই জাতি হওয়া উচিত বা একটাই কাস্ট হওয়া উচিত, রাদার সেটা হচ্ছে আমরা সবাই শুনতে পাচ্ছি না, আমরা সবাই বৈষ্ণব। সবাই খাওয়া দাওয়া করে এসেছে না খাওয়া দাওয়া করে আসেনি? আমরা সবাই হচ্ছি বৈষ্ণব। তো বৈষ্ণবের একটাই জাতি, সেটা হচ্ছে সেটা হচ্ছে বৈষ্ণব। এই জন্য জন্ম নিরূপণ করা উচিত না। যেরকম চৈতন্য মহাপ্রভু নিজের শিক্ষার মাধ্যমে সেটা ধরে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু যখন গোদাবরী তটে স্নান পূর্বক অবস্থান করছেন, হঠাৎ দেখছেন একজন সুন্দর ব্যক্তি চারিদিকে ব্রাহ্মণ দ্বারা পরিবেষ্টিত হয়ে গোদাবরীতে স্নান করতে আসছেন। সেই ব্যক্তিটিকে রামানন্দ রায় কি? রামানন্দ রায় যখন এসেছেন, চৈতন্য মহাপ্রভু একজন ভক্ত আর একজন ভক্তকে দেখে বিগলিত হয়েছেন অন্তরে। আর মহাপ্রভু নিজেকে সংবরণ করতে পারেননি, কারণ সার্বভৌম ভট্টাচার্য ওনাকে বলে দিয়েছিল, প্রভু আপনি যদি গোদাবরীতে যান, আমার পরম সখা, পরম মিত্র বৈষ্ণব চূড়ামণি রামানন্দ রায়ের সঙ্গে আপনি দেখা করতে ভুলবেন না। তো চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো উনি বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি বৈষ্ণব। তো রামানন্দ রায় উনি যখন এসেছেন, তো মহাপ্রভু ওনাকে আলিঙ্গন করেছেন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা স্থির। এই মত বিপ্রগণ ভাবে মনে মনে, বিজাতিয়া লোক দেখি। প্রভু কইল সম্বরণ। খুব মাহাত্ম্যপূর্ণ এটা। বৈষ্ণবের জন্ম নিরূপণ করা উচিত নয়, তার প্রমাণ চৈতন্য চরিতামৃত বলছে। আরেকবার বলছি, ভালো করে শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে গলা জড়িয়ে ধরেছেন এবং একে অপরের অঙ্গ স্পর্শে দিব্য কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। তো সেই সবগুলো দেখে সেখানে যতজন স্মার্ত ব্রাহ্মণ ছিল, তারা চিন্তা করছে, এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা স্থির। এই মত বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতিয়া লোক দেখি প্রভু কইল সম্বরণ। কত ইন্টারেস্টিং! চৈতন্য মহাপ্রভু, ওনার আগের নাম কি ছিল? নিমাই বা বিশ্বম্ভর। কার ছেলে? জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈষ্ণব না শূদ্র? মহাপ্রভু এখন কি তাহলে? ব্রাহ্মণ। মানে
ব্রাহ্মণই তো, সন্ন্যাস নিয়েছেন ব্রাহ্মণ বাড়ির ছেলে। রামানন্দ রায়ের কি কাস্ট? শূদ্র। তার কারণ উনি নগরপালের কাজ করছেন। তো মহাপ্রভু যখন রামানন্দকে স্পর্শ করলেন এবং ওনার মধ্যে প্রেম ভাব হচ্ছে, চারপাশে কারা কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল? ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ আর মহাপ্রভুও ব্রাহ্মণ, কিন্তু মহাপ্রভু কি বলছেন এখানে? মহাপ্রভু বিজাতীয় লোক দেখে করলো সংবরণ। মহাপ্রভু সেই সমস্ত ব্রাহ্মণদেরকে বিজাতীয় বলছে। কেন বলছেন? আর রামানন্দ রায় তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও মহাপ্রভুর স্বজাতি হচ্ছেন না, কারণ মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। যুক্তি আছে কি নেই? তো মহাপ্রভু নিজে ব্রাহ্মণ, কিন্তু ওই ব্রাহ্মণদেরকে বলছেন বিজাতীয় লোক দেখি কইল সম্বরণ। তো তাদেরকে মহাপ্রভু বিজাতি বলছে কেন? তারা বৈষ্ণব নয়। কিন্তু রামানন্দ রায় যদিও তিনি কায়স্থ হোক বা ক্ষত্রিয় হোক বা শূদ্র হোক, তিনি তার সমকক্ষ আদরের ব্যক্তি, যেহেতু তিনি বৈষ্ণব। বৈষ্ণব ঠাকুর কি? তো সেই জন্য বৈষ্ণবের জন্ম নিরূপণ কোনোদিন করা উচিত নয়। বৈষ্ণব আগে কি ছিল সেটাও দেখা উচিত নয়। এখন তিনি বৈষ্ণব। তো আমাদের এটা সম্পূর্ণরূপে খুব ভালোভাবে বুঝতে হবে। জন্মন কোথায় জন্ম হয়েছে, কি কুল পেয়েছে। যেরকম আমাদের ইসকনে একজন, ইসকন আইটিভি দেখেন, ইসকন আইটিভি, ইসকন আইটিভিতে যিনি হরিদাস প্রভু, ওনার নাম কারা কারা নাম শুনেছেন না? যে হরিদাস প্রভু প্রভুপাদকে উনি অনেক দিন আগে, আজ থেকে 35-40 বছর আগে প্রভুপাদকে দেখেন এবং উনি চোর ছিলেন। উনি প্রভুপাদের হাতের রিস্ট ওয়াচ, ঘড়ি আর আংটি দেখে এত ভিড়ের মধ্যে চুরি করার জন্য এসেছিলেন, কিন্তু চোর, সম্পূর্ণরূপে চোর। উনি যখন প্রভুপাদের কাছে আসেন, প্রভুপাদের কৃপা ওনার উপর হয়, প্রভুপাদ ওনাকে জুহু মন্দিরে রেখে দেন। তারপরে প্রভুপাদ, এমনকি প্রভুপাদ থাকাকালীন প্রভুপাদ ওনাকে বাজারের কাজ দেন, বাজার করার, নিত্যদিন বাজার যে হয় ভক্তদের, তো সেই বাজারের টাকা মেরে উনি লজেন্স খেতেন এবং প্রভুপাদ অনেকবার ধরেছে ওনাকে। তো উনি পেশাগতভাবে, স্বভাবগতভাবে এবং বংশ পরম্পরায় উনি কে উনি জানতেন না। ওনার বাবা মা, উনি অনাথ ছিলেন। তো ওনার যখন পাসপোর্টের একটা, প্রভুপাদ বলেন তুমি পাসপোর্ট বানাও, তোমাকে আমি বাইরে নিয়ে যাব, তোমাকে অনেক জায়গায় কাজ দেবো। তো বলছে প্রভুপাদ অনেকবার পাসপোর্ট এনেছে, কিন্তু আমার বাবার নাম তো আমি জানি না। তারপর প্রভুপাদ বলছে নিয়ে এসো, আমি বাবার নাম লিখে দিচ্ছি। প্রভুপাদ নিয়ে এসে তার মধ্যে লিখে দিয়েছেন এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? তো হরিদাস প্রভু আমাদেরকে বলছিলেন, হতে পারে আমি চোর, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার ইসকনে কে আছে দেখাতে পারবে যার বাবার নামের জায়গায় পাসপোর্টে এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? এইভাবে শিল প্রভুপাদ প্রমাণ করেছেন সে বৈষ্ণব মানে বৈষ্ণব, তার জাতি বুদ্ধি নয়, তার জন্ম নিরূপণ করা উচিত নয়। এটি একটি মস্ত বড় অপরাধ। এটা হচ্ছে ফার্স্ট, যে আমাদের এই ভুল করা উচিত নয়। দ্বিতীয়টা হচ্ছে শরীর নিরূপণ। শরীর, শরীর মানে আমরা বিচার করি যে শরীর দেখে, যেরকম স্ত্রী, আরে স্ত্রী মূঢ় বোকা, স্ত্রীর দ্বারা কিছু হয় নাকি? স্ত্রী। তো এরকম অনেক আছে যারা আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে, যারা বিভিন্ন রকমের শরীর ধারণ করেছেন, কিন্তু তারা পরম বৈষ্ণব। তাদেরকে যদি আমরা সেই শরীর নিয়ে বিচার করি এবং তাদেরকে যদি আমরা হেয় করি, তাহলে আমাদের বৈষ্ণব অপরাধ হবে। তো এখন আমি একটা ছোট্ট গেম খেলাতে চাই। ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, গীতা থেকে, রামায়ণ থেকে, মহাভারত থেকে এমন কিছু কিছু ভক্তের নাম আপনাদেরকে লিখতে হবে জাস্ট 5 মিনিটের ভেতরে, এই 4টে গ্রুপে, এই কাগজের মধ্যে, যারা হয়তো অনেক ভালো শরীর নেই
বা মানুষ নয়, বা দেবতা নয়, বা উচ্চকুলে জন্মগ্রহণ হয়নি, কিন্তু তারা ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে পরিগণিত হয়। বুঝতে পারলেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? তারা হয়তো দেবতা নয়, মানুষ নয়, কোনো সুন্দর শরীর নেই ওদের, কিন্তু বিশাল বিশাল ভক্ত। তাদেরকে দর্শন মাত্র, তাদেরকে শ্রবণ মাত্রই হরে কৃষ্ণ বলতে হবে। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বলতে হবে। এবং তারা বৈষ্ণবতা চূড়ামণি। সেই সমস্ত কাউকে দেখাবেন, অন্য তিনজন অন্য দিবেন না দেখে, আর যত ইচ্ছে যে বেশি লিখবে সেই টিম ফার্স্ট প্রাইজ পাবে। তো 5 মিনিট সময় দেবো, 5 মিনিট নয়, সরি, মাত্র 3 মিনিট সময় আছে। এই কাগজের মধ্যে লিখতে হবে, একটা সাইডে লিখবেন, কারণ আরো অনেক কিছু লিখতে হবে, তারপরে আমরা জাজমেন্ট করবো যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো জাস্ট 3 মিনিট। জোরে বলবেন না কথা, লেখা শুরু করুন। ইয়োর টাইম স্টার্ট।